মোনা। বলো দাদু, কিছু বলবে? হ্যাঁ, আগামী কয়েকদিন মানে আমি না বলা পর্যন্ত কম্পাসকে কলেজে কোনোভাবে ডিস্টার্ব করবে না। মানে এটাই যে কম্পাসকে কোনোভাবে বিপদে ফেলার চেষ্টা করবে না, এটা বুঝতে পেরেছো? আর এই কথাটা তুমি বলছো কেন? কেন ছাড়বো? ওকে তো ছাড়া যাবে না দাদু। দাদু, ও যা করলো, যেভাবে সবার সামনে আমার ফেস লস করলো, তার জন্য তো ওকে একটা পানিশমেন্ট পেতে হবে। আর আমি তো সেই জন্যই কলেজে যাচ্ছি দাদু। কলেজে আমার সমস্ত প্ল্যান করা হয়ে গেছে, ওখানে গিয়ে কিভাবে ওর জীবনটাকে আরো দুর্বিষহ করে তুলবো। শোনো মোনা, শান্ত হও, যেটা বললাম সেটা করো। শোনো, আগামী কয়েকদিন কম্পাসকে আমার একটা বিশেষ কাজে খুব দরকার। সেই জন্য তুমি ওকে কলেজে বা অন্য কোথাও কোনোভাবে এর মধ্যে ডিস্টার্ব করবে না, কারণ তুমি সেটা করলে আমার কাজটা ক্ষতি হতে পারে, আর আমি সেটা চাই না। মানে এসব কি বলছো তুমি দাদু? তোমার কম্পাসকে দরকার? কই, তুমি তো আমাকে বলেছিলে যে ওর সঙ্গে নাকি আমাদের আর কোনো সম্পর্ক নেই, তুমি ওকে হেল্প করবে না, ওর থেকে কোনো হেল্প নেবে না। তাহলে এখন ওর প্রতি এত সদয় হচ্ছ কেন? দাদু, তোমার কি কাজের জন্য দরকার ওকে? হ্যাঁ অখিলেশ বাবু বলুন। হ্যাঁ, আমি ভৌমিককে নিয়ে ওখানে আসছি। আরে না, কোনো অসুবিধা হবে না। না, শোনো মোনা, আমি যেটা বললাম সেটা ভালো করে বুঝে নাও। কম্পাসকে কোনো রকম ডিস্টার্ব করবে না, আর এটা মাথায় রেখো যে কোনো ঘটনা যখন ঘটে তার পেছনে একটা কার্যকারণ থাকে। কম্পাসকে কোনোভাবে ডিস্টার্ব করবে না, এটা মাথায় রাখবে। আর অহেতুক প্রশ্নও করবে না আমাকে। উঠে এসো, কলেজে যাবে তো? আমি চলে যেতে পারবো, আপনি যান। যা বলছি শোনো, দুজনেই তো কলেজে যাচ্ছি, তাহলে তোমার গাড়িতে উঠতে সমস্যাটা কোথায়? বাবারে, কি করে যে বোঝাই, আজ সম্ভব না, বড় সমস্যা আছে। সব সময় পাকামো, তর্ক না করে থাকতে পারো না তুমি? উঠতে বলেছি, ওঠো। বললাম তো উঠবো না। আপনি যেচে গাড়িতে ওঠাবেন, তারপর যেতে যেতে হাজারটা বকাবকি করবেন, অত কথা আমি শুনতে পারবো না। সরি, মিথ্যে বলতে বাধ্য হচ্ছি। আপনার গাড়িতে উঠতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আজ পারবো না। এখন আপনার বাবা আমাকে আমার বাবার সঙ্গে দেখা করাবেন, এটা আমি মিস করতে পারবো না। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।